এটা কিন্তু কোনো সময় যায়নি, আমরা হারিয়ে ফেলেছি। আমরা কিন্তু এই জিনিসটা হারিয়ে ফেলছি, ঠিক আছে। অ্যান্ড স্পেশালি সোসাইটিজ লাইক গুলশান, বানোয়ানি, কিছুই নেই। হ্যাঁ, এখনো হয়তো আপনি মোহাম্মদপুরে যদি যান দেখতে পারবেন। হ্যাঁ, বিকালে খেলার জন্য Exactly. চারদিকে খেলা হতো না, যে এইদিকে স্টাম্প, মাঝখান দিয়ে বোলিং হচ্ছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে একটা মাঠে 3-4টা ম্যাচ চলতে থাকতো। Right. মোহাম্মদপুরে আপনি যদি যান হয়তো বা পারবেন, গ্রামের দিকে যদি যান আপনি পাবেন, বাট ঢাকা আমরা শহরে। হাই লেভেল যে হাই সোসাইটি যাদেরকে মিন করি, এই জায়গায় সামহাও এই জিনিসটা আস্তে আস্তে হারায় যাচ্ছে। সো আই রিয়েলি হোপ, আমার কাছে মনে হয় ওনার স্টেটমেন্টে অনেক কথার মধ্যে এই কথাটাও আছে যে ওই আগের দিন ফিরে নিয়ে আসাটা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর স্পেশালি ফর কিডস, বিকজ এটার সাথে কিন্তু অনেক কিছু জড়িত ভাইয়া। জি, বিকজ আপনি জাস্ট ছেলে যায় ব্যাটিং করছে বোলিং করছে তা না, আপনি একটা বাচ্চা, ধরেন লেটস সে আমি আমার বাচ্চাকে দিয়ে উদাহরণ দিই, এখন আমার বাচ্চা যদি একটা মাঠে যায়, সে কিন্তু বিভিন্ন ধরনের ছেলে মেয়ের সাথে মিশবে। জি, কেউ অনেক বসাওয়ালার লোক হবে, কেউ একদমই একদম কোনো খেটে পয়সা খাওয়া ছাড়া মানুষ হবে, হতে পারে। হ্যাঁ? কেউ একজন রিক্সা চালকের লোক হইতে পারে, জি, জি। কেউ একজন ডক্টরের ছেলে হইতে পারে। সো আমার ছেলেটা সবার সাথে মিশছে, সবার থেকে তাদের ভালো দিকটা পাবে। ও যখন বড় হবে, আমরা একটা কথা বলি না, স্ট্রিট স্মার্ট, জি। ওই স্ট্রিট স্মার্ট হইতে তাকে হেল্প করবে। when he will deal with things, এই এক্সপিরিয়েন্সটা তার সবচেয়ে বেশি কাজে দেবে। এখন কি হচ্ছে, একটা সেক্টরের বাবলের মানুষের মধ্যে, সাথেই হ্যাঁ। আমরা থাকতেছি, একটা সেক্টরের মানুষের সাথেই আমরা মিশতেছি। সো এখানে যে দের ইজ আদার সাইড টু ইট, এই জিনিসটা আমাদের বাচ্চাগুলা ইজ মিসিং। আনফর্চুনেটলি আমরা এই জিনিসটা পেয়েছি, জি। আমি আপনি পেয়েছি। আমার সাথে একটা ধরেন সাধারণ পরিবারের যা ছেলে, 500 টাকার বেতন বা 1000 টাকা কারো যদি, তার সাথেও খেলেছে। আমার তার সাথে বসে চা খেতে কোনো সমস্যা নেই, বিকজ আই নো হাউ টু ডিল উইথ। কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম উই ডোন্ট নো যে আসলে কমফোর্টেবল Exactly, হবে কিনা, এটা কথা সত্য। তো এই জিনিসটা আমাদেরকে আবার নিয়ে আসতে হবে। অ্যান্ড আই হোপ ওনার অনেকগুলো স্টেটমেন্টে আমি এই জিনিসগুলা ওয়াইপ পাই। আর যেহেতু ওনার ভাই কোকো ভাই আনবিলিভেবল গায়, আপনি তাকে পেয়েছেন তো ওই সময়, আপনাদেরও তো আসলে উত্থানটা ওই সময়। আনবিলিভেবল পার্সোনালিটি স্পোর্টসের জন্য। উনি স্পোর্টসের জন্য যা করেছেন আসলে এটা যতই বলবো এতটা কম। অ্যান্ড আই রিয়েলি হোপ যে উনি দেশে যখন আসেন আর উনি যদি বাংলাদেশকে লিড করার সুযোগ পান, এই জিনিসগুলো উনি কাজ করবেন।